হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকের ব্লগটি হচ্ছে তুফান মুভি রিভিউ দিব। যেহেতু বাংলাদেশের মুভি আর হচ্ছে শাকিব রকম একটি লুকের শাকিব খান, তো অন্যরকম লুক যেহেতু আনছে শাকিব খানের, আর মুভির মধ্যে মূলত আছে এটা কি, তো ওইটাই আজকে দেখবো। আর আমাদের আজকে ফার্স্ট টাইম হলে মুভি দেখা, আর আগে কখনো মুভি দেখা হয়নি। তো আগে প্রিয়তম মুভিটা দেখতে গেছিলাম হলে, তো তখন আমাদের কপাল খারাপ হওয়ার কারণে শাপলা হলে মুভিটা শেষ হয়ে যায়। তো আমরা এখানে আইসাই প্রথমে টিকিট কিনে নিলাম, কারণ মুভি দেখার টাইম ছিল 6:30টায়। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, তারপরও হলের প্রচুর পরিমাণ লোক, আর সবার কাছে আমি এক এক করে টিকিটগুলো পৌঁছে দিই। তারপরে আমরা চলে যাই ফ্লাইওভারে। আমরা এখন তুফান মুভি দেখতে আসছি, আর এই যে এদিকে হাবিবুর, রিয়াদ, সবাই এদিকে। তুফান মুভিটা হচ্ছে 6টার সময়, 6:30 থেকে শুরু। তারপর আমরা ফ্লাইওভার উপরে একটু আড্ডা দিব। দেন আমরা হচ্ছে আবার তুফান শুরু হওয়ার 10 মিনিট আগে যাবো হলে। তো এটা হচ্ছে বনরূপা হল। তো আমরা শ্রীপুর হলে যাই নাই, 7টা হলে। 7টা হলে কোনো প্রজেক্ট করে সমস্যা থাকে। এখন এই যে বনরূপা সিনেমা হল, সিনেমা হলে আছি। আর এখন থেকে আমরা ফ্লাইওভার উপরে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে প্রায় 6টার দিকে প্রচুর পরিমাণে ঢুকে পড়তেছিল, আর আগের শোটা শেষ। তারপরে আমরাও তাড়াহুড়া করে চলে আসলাম ফ্লাইওভার থেকে নেমে, আর ভিতরে টিকিট দেখেই আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর যেহেতু তুফান মুভি, তো আমাদেরকে এখান থেকে বলেই দেওয়া হচ্ছিল যে টিকিট ছাড়া কিন্তু উপর ঢুকতে দেবে না, বলেও যে ছোট একটা টোকেন দিয়েছে, এই টোকেন যে না হারায়। তারপর আমরা জটপট করে হলের উপরে উঠলাম, সরাসরি 3তলায় চলে গেলাম। আর 3তলা থেকে হচ্ছে হলের পরে ঢোকার পরে প্রায় 30 মিনিট পরে আমাদের মুভিটা ছাড়া হয়। সবাই মিলে আমরা বিকাল 5টার দিকে রওনা দিয়ে দিই হলের দিকে। আর হল আমাদের থেকে বেশি একটি দূরে না, তাই আমরা কোনো গাড়ি বা রিক্সা নিয়ে নেই, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম সিনেমা হলের সামনে। আর আমার যেহেতু ফার্স্ট টাইম হলে মুভি দেখা, খুব ভালো লাগতেছিল। আর সাকিবের প্রত্যেকটা ডায়লগ দুর্দান্ত ছিল, এবং প্রত্যেকটা এক্সপ্রেশন অসাধারণ, যা বলে বোঝানোর মতো না। ট্রেইলার এবং মুভির ফুলটাই অনেক ভালো লাগলো, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি ফুল ক্লিপটা তো কোনো সময় দেওয়া সম্ভব না, যার কারণে আমি ছোট ছোট করে ক্লিপ করলাম। আর এখানে মুভি রেকর্ড করার কোনো ওয়ে নাই, তার জন্য আমি মেন যেগুলো ওইগুলোই ছোট ছোট করে ক্লিপ করলাম। আর যারা যারা দেখতে চান তারা অবশ্যই হলে দেখে ফেলবেন। আর হলে মুভি দেখার মজাটাই আলাদা, যা বলে বোঝানোর মতো না। আমার ফার্স্ট টাইম হলে মুভি দেখা। আর তুফান মুভির প্রতিটা ক্লিপ আপনারা ছোট ছোট করে দেখতে থাকেন। এই মুভির মাধ্যমে আমরা শাকিব খানকে, নতুন এক শাকিব খান আমি চিনলাম। পুরোটাই হচ্ছে গিয়ে অ্যাকশন মুভির মতো, পুরো অ্যাকশন মুভি ধরতে গেলে এটা পুরো শাকিব খানের লুক চেঞ্জ এবং ডায়লগ কিছুই চেঞ্জ, অ্যাটিটিউড প্লাস হচ্ছে সবকিছুই এখানে অনেক চেঞ্জ আছে শাকিব খানের, যা একটা আমরা তামিল মুভি বা অন্যান্য বলিউডে যেগুলো দেখি আর কি, ওইগুলোর সিস্টেমে করা হচ্ছে। কেজিএফ কিছু ফিলও আছে এখানে। তো এখানে শাকিব খানের এক্সপিরিয়েন্স আর অভিনয় কি বলবো, দুর্দান্ত ছিল।
পুরোটা মুভি আমরা খুব মন দিয়ে দেখি, আর সময় যে কই দিয়ে গেছে আমরা নিজেও বলতে পারি না, একটু কোনো বোরিং লাগে নাই। যেমন অন্যান্য বাংলা মুভিগুলো দেখতে খুবই বোরিং লাগে, বাট এই মুভিতে খুবই অ্যাকশনগুলো ছিল অনেক, যার জন্য আমাদের একটু বোরিং লাগে নাই। আর বাইরে বার হয়ে দেখি যে হলে প্রচুর পরিমাণ বিল, হলের বাইরে এখনো। আর এখন বাজে প্রায় 9:30, তো 9:30 পরবর্তী শো শুরু হতে হতে প্রায় 10টার শো দেখার জন্য মানুষের প্রচুর পরিমাণ ভিড়। আর শাকিব খানের কত পরিমাণ ফ্যান ফলোয়ার থাকতে পারে সেটা আমরা আজকে হলে না আসলে আসলে দেখতে পারতাম না। আর আমাদের জনপ্রতি টিকিট পড়ছে হচ্ছে গা হলে মুভি দেখার জন্য 200 টাকা করে। আর এটা হচ্ছে বনরূপা হল হচ্ছে অবস্থিত হচ্ছে গা মাওনা চৌরাস্তা অবদার মোড়। তো জীবনে ফার্স্ট টাইম হলে মুভি দেখা, আর ওইটাও হয়তো বা সার্থক হয়েছে। এত সুন্দর একটা মুভি দেখতে পারবো 200 টাকার বিনিময়ে, তা আমরা কখনো ভাবি নাই। যদিও আমরা ট্রফি বা অন্যান্য ওয়েবসাইটে আমরা আরো কম খরচে দেখতে পারতাম, বাট হলে মুভি দেখার মজাই আলাদা। তো আমিও সবাইকে অনুরোধ করবো হলে একবার হলে মুভি দেখে এক্সপিরিয়েন্স নেন। আর তারপরে আমরা তুফান মুভির আলোচনা করতেছিলাম এখানে। আর তুফান মুভি পার্ট 2 যেহেতু আসবে, তো পার্ট 2 অবশ্যই আমরা দেখবো। আর যেই লাস্ট যে একটা এক্সপ্রেশন বা লাস্টে যে একটা সিন ছিল, মারাত্মক একটা সিন ছিল আজকের মুভির, আমার কাছে বেস্ট একটা লাগছে। আমরা কিন্তু অলরেডি ভাবছিলাম যে অর্ধেক মুভি দেখে বেরিয়ে পড়বো, বাট ফুল মুভি যে কইটা দেখে ফেলাম আমরা নিজেরাও জানি না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।